এই যে রান্নাঘর থেকে চলে এলাম আর গুছিয়ে গাছি খেতে দিয়ে দিয়েছি এখন ভদ্রলোককে। বেলাও বেশ বেড়ে এসেছে জানেন তো। তবে আজকের দিনটা ভীষণ একটা ভালো দিন। সকাল থেকে আমি যা যা রান্না করেছিলাম সমস্ত কিছু কিন্তু একেবারে নিরামিষ করেছি। ওই যে আজ অমাবস্যা, সারাটা দিন বেশ মনটা সকলের বেশ খুশি খুশি বলুন। নিরামিষের দিন রান্না করতে খুব ভালো লাগে। সেদিন কোনো ঝামেলা নেই, যা রান্না করবো মন করে সেটাই কিন্তু দেখবেন খুব ভালো লাগে। মানে একঘেয়ে মাছ মাংসের পরে নিরামিষ দিন একেবারে অমৃত হয়ে ওঠে। প্রথমে না গাজর আর একটু উচ্ছে দিয়ে ভেজে নিয়েছিলাম। গাজরগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপরে উচ্ছে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। আর এক ঝুড়ি পটল, আর এই পটলগুলো যে এখন কী স্বাদ হয় বলুন। এই ছোট ছোট পটল বেশ লম্বা লম্বা, দুদিকটা চিড়ে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে পটলের জন্য নিলাম 2 চামচ সাদা সর্ষে, সামান্য একটু জিরে আর 3 চামচ পোস্ত। মশলাটা করে রাখি। এই প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবারে 3-4টে লঙ্কা দিয়েছি আর মশলাটাও রেডি করে নিই। পটলগুলো একটু ভালো করে ভাজবো জানেন তো। পটলগুলো ভেজে যখন বেশ একটা লাল লাল গায়ে রং আসবে, তখন একটা সুন্দর গন্ধ আসে, সেই সময় পর্যন্ত পটলগুলোকে নেড়ে চেড়ে যাব। আর এই গাঁঠি কচুগুলো আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল। এইবার প্রেসারে দিয়ে দিলাম। আজকে এগুলোকে করতেই হবে। আর এখন 700-তে রেখেছি, দেব 4-4টে সিটি। এই দেখুন পটলগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখেছেন। আর এবার প্রথমে একটুখানি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত বাটাটা। সামান্য একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে নাড়ব। জলটা না দিলে কি হতো বলুন তো, একটু ঘন ঘন হয়ে গেছে তো, তাই জন্য ভয়ে একটু জল দিলাম। এবার নাড়তে খুব সুবিধা হবে আর বেশ কড়াইয়ের নিচটাও পরিষ্কার থাকবে। মশলা যেমনই নাড়ো যাতে একেবারে কড়াইয়ের সঙ্গে এর কোনো টাচ না হয়। নাড়বে ছাড়বে কিন্তু ও কিন্তু ওর মতন হবে। আর কাজু আর সামান্য একটু কাঁচা নারকেল একসঙ্গে ভালো করে বেটে রাখলাম, এটাও এই পটলেই দেব। নমস্কার, আমি জয়শ্রী। আর আমার মতন যারা দুর্গাপুরে থাকেন তাদের কাছে আজকের দিনটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। আজ দুর্গাপুরে ফিরিঙ্গি কালীবাড়ি মায়ের বাৎসরিক পুজো। আপনারা তো হয়তো সবাই জানেন যারা এই বাংলায় থাকেন যে মায়ের কত মাহাত্ম্য। আর ফিরিঙ্গি কালীবাড়ি মায়ের পুজো আপনি পঞ্জিকা খুললেও পাবেন। এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পটল হয়ে গেল, উচ্ছেও উঠে গেছে। এবারে কড়াইতে দিলাম একটু তেল। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর এবার ফুলকপিগুলো ভাজছি। ততক্ষণে এই যে নারকেল আর কাজু যেটা বেটেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। পটলটা ভাজার সময় তো নুন আর হলুদ দিয়েছিলাম, এবার একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু চেখে দেখলাম নুন হলে ভালো হয়, সেই জন্য আর একটু নুন দিয়ে হালকা একটু ঢাকাও দিলাম। এইভাবে যখন ফুলকপি রান্না করবেন দেখবেন কম তেলেও কি যে অসাধারণ খেতে হয়। একটিবার করে দেখবেন বন্ধুরা। এই দেখুন বাদাম, জিরে আর গরম মশলা, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দেবো এর মধ্যে। দাঁড়ান দেখাচ্ছি আদাটা। তবে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, ফুলকপিতে জিরে আদা দিলে ভালোই লাগে। সামান্য প্রথমে ঘি দিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, তারপরে তো দেখলেন একটুখানি দারচিনি আর এলাচ দিয়ে মশলাটা দিলাম। আর এইখানে দিলাম পরিমাণ মতন হলুদ, তার সঙ্গে ঠিক 1 চামচ একেবারে জল ঝরানো দই। এই যে দইটা দিলাম। আর এইবার দেখুন ফুলকপিগুলো দিয়েছি। ফুলকপিগুলোকেও কিন্তু প্রথমে একদম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তবে শেষে দেখবেন এই দই দেওয়ার মজাটা দেখাচ্ছি, দাঁড়ান। আর দেখুন ফুলকপিগুলো যেমন সবাই একই সঙ্গে একদম লালচে লালচে হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব যতটা জলের প্রয়োজন তার থেকে একটু বেশি জল। আর গ্যাসের ফ্লেম ফুলে রেখে ফুলকপি কিন্তু রান্না করব। এরকম ফুল আছে দিয়ে টকবক করে ফুটিয়ে ফুলকপি রান্না করলে স্বাদ দুর্দান্ত হয়, এ তো আপনারা সবাই জানেন। শুধু একটু খেয়াল রাখতে হয় কতটুকু আপনি ঝোল রাখবেন সেই দিকে। সব শেষে উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব, ওই ধরুন 1-1.5 মিনিট। শাকটাও হয়ে এসেছে জানেন, বাড়ির বেগুন আর বাড়ির শাক। তা শাকটাতে শেষে একটু পোস্ত দিয়ে দিলাম। আর এই ফুলকপি কিন্তু আমার হয়ে গেল।
রান্না বান্না তো সবই হয়ে গেল, এবার চলুন আর একটা কাজ আমার বাকি আছে। আর দেখবেন যে মজাটা বলেছিলাম, দেখুন কোনো ফুলকপি একটুকু গলে গেছে কি ভেঙেছে, যেমন শুরু করেছিলাম শেষও হয়েছে সেরকম। কেন বলুন তো? ওই দইটুকু দেওয়ার জন্য। যখন অনেকটা ফুলকপি অনেকের জন্য রান্না করতে হবে, তখন দই স্বাদও বাড়াবে আর গোটা গোটাও থাকবে। আজকে একটু এই গেরোগুলোকে ভালো করে নুন তেল দিয়ে মাখবো, কি যে ভালো লাগে গরম ভাতে। একটু তেল বেশি দিলে দারুণ স্বাদ হয়। তবে এটা ছেলেরা খুব একটা খায় না, ওর বাবা আর আমি। আর এই দেখুন ভাতও সাজিয়ে নিলাম। প্রথমে দিয়েছি কচু মাখা, এবারে উচ্ছে ভাজা, শাক, আর পটলটা দেখেছেন একদম দেখে কি মনে হচ্ছে বলুন তো? মালাই চমচম। এই দেখুন, সত্যি বলুন তাই হয়েছে। এখনো কিন্তু পটলের কড়াই গরম, আর ঠিক এই রকমই থেকে যাবে। চলে এসো, ভাত দিয়েছি তো। আর চলুন আমিও ফুলকপির বাটিটা নিয়ে এসে একটু বসি। দুজনের কথা বলতে বলতে তার খাওয়াটাও বেশ ভালোভাবে হয়ে যাবে।